তাছাড়া কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পেরেছি যে এখানে তারেক রহমান আসার কথা রয়েছে এবং তিনি ইতিমধ্যেই পথে আছেন। যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগে যে আজকে সরকার দলীয় একটা বৈঠক ছিল, সেই বৈঠক শেষ করে অর্থাৎ সংসদ ভবনে দলীয় যে সরকার দলীয় বৈঠক, সেই বৈঠক শেষ করে তিনি বেশ খানিকক্ষণ আগেই আমরা জানতে পেরেছিলাম বের হয়েছে এবং কিছুক্ষণ পূর্বে আমরা আসলে জানতে পেরেছি যে তার গাড়িবহর হচ্ছে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তার গাড়িবহর এখন পর্যন্ত পৌঁছায়নি এবং কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পরিস্থিতি এখন পর্যন্ত একেবারেই তাছাড়া আরেকটা তথ্য যদি জানাতে চাই, প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু একেবারে কিছুক্ষণ আগ পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কটি সেই সড়কটিতে গাড়ি চলাচল করছিল, অর্থাৎ যান চলাচল বন্ধ না করার জন্য এই যে যান চলাচল, সে যান চলাচল প্রধানমন্ত্রীর নির্দেশেই চালু ছিল এবং ঠিক কিছুক্ষণ পূর্বেই আসলে যান চলাচল বন্ধ করা হয়েছে, নিরাপত্তা বেষ্টন করা হয়েছে। নিরাপত্তার কথা যদি আবারও বলতে চাই, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা একেবারেই তাদের যে কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি বিজিবি প্রোটোকল রয়েছে। বিজিবির সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন। একেবারে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি ডিটেকটিভ ব্রাঞ্চ অর্থাৎ ডিবির সদস্যরা এখানে রয়েছেন। পাশাপাশি আমরা যদি আরও একটু বলতে চাই, এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তার জনিত কারণে অর্থাৎ নিরাপত্তা স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী যেহেতু আসছে, প্রধানমন্ত্রী প্রোটোকল হিসেবে তারা এখানে নিরাপত্তার সার্বিক ব্যবস্থা জোরদার করেছেন। তারা কয়েক স্তরের আসলে লেয়ার তৈরি করেছেন এবং সেখানে তারা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ সদস্যরাও রয়েছেন, পুলিশ বাহিনীর সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকলেই আসলে একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছেন, যেহেতু প্রধানমন্ত্রী আসবেন তার নিজস্ব দলীয় কার্যালয়ে। অর্থাৎ যেমনটা বলছিলাম, গণতান্ত্রিক উত্তরণের পথে তারা নেতাকর্মী যারা আসছিলেন তারা বলছিলেন যে বাংলাদেশ দীর্ঘদিন গণতন্ত্রের যে বাইরে ছিল, অর্থাৎ গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া যিনি মৃত্যুবরণ করেছেন ইতিমধ্যে, তিনি তার আসলে রেখে যাওয়ার রেশ ধরেই তারা আসলে বলতে চান যে বর্তমানে যেহেতু দলীয় চেয়ারম্যান তারেক রহমান, তারই হাত ধরে তারা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। তারা বলতে চেয়েছেন এবং যে নির্বাচন গিয়েছে সেই নির্বাচনের মাধ্যমে আসলে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং দীর্ঘদিন আসলে রোষানলের শিকার বিএনপির এই প্রধান কার্যালয়টি, কেন্দ্রীয় কার্যালয়টি আপনারা জানেন, সেই কার্যালয়ের সামনেই আসলে তাদের দলীয় চেয়ারম্যান হিসেবে যখন প্রধানমন্ত্রী একেবারেই নির্বাচিত প্রথমবারের মতো নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তার এটা প্রথম কেন্দ্রীয় কার্যালয়ে আসা, সেই হিসেবে আমরা যদি একটু বলতে চাই, সে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সে উচ্ছ্বাস কিন্তু অবশ্যই বাঁধভাঙা উচ্ছ্বাসই হওয়ার কথা এবং ঠিক তেমনটাই আমরা আসলে দেখতে পেয়েছি। বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করছেন এখানকার নেতাকর্মীরা এবং তাদের যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে আসছেন। এছাড়া তারেক রহমান মূলত গতকাল তিনি একটি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন। সেই অনুষ্ঠানের শেষে একেবারে শেষ মুহূর্তে এসে তিনি জানান আগামীকাল অর্থাৎ আজ তিনি তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তিনি পরিদর্শনে আসবেন। তারই অংশ হিসেবে তিনি কিন্তু আজ বিকেল ৫টায় আসার কথা থাকলো। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখনও পৌঁছাননি। যেহেতু বলছিলাম আজকে সংসদীয় বৈঠক ছিল সরকার দলের, সেই বৈঠক শেষ করে তিনি পরবর্তীতে এসেছেন। দর্শক, এখন পর্যন্ত আমার কাছে এতটুকু ছিল সবশেষ তথ্য। তারেক রহমান যখন কাছাকাছি আছেন আমরা যতদূর জানতে পেরেছি, যখনই তার গাড়িবহর প্রবেশ করবে তখনও আপনাদের সাথে আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। ওই রিকশাওয়ালা ভাই, ওই যে রিকশার উপর সবসময় ই করে।